বন্ধুরা, এটা হলো দুর্গার বাড়ি। দুর্গাকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। দুর্গার মেয়েরা এখন ঘুমোচ্ছে। এখন সকালবেলা, দুর্গা এখন ঘুমোচ্ছে। দুর্গার মেয়ে ছেলে। এই সকাল হয়ে গেছে, পাখি ডাকছে, উঠে পড়ি বাবা, অনেক সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, বাড়ির কাজকর্ম করতে হবে, অনেক সকাল হয়ে গেল। ছেলে মেয়েগুলোকে ডেকে দিই, ওরা পড়তে বসবে। এই হিয়া, এই দিয়া, উঠে পড় রে, সকাল হয়ে গেছে, পড়তে বসবি না? কিরে, উঠে পড়। আর একটু ঘুমোই না মা, তারপরে উঠবো। এখন একটু ঘুমোই মা, আর একটু ঘুমোবো, তারপরে উঠবো আর একটু। না, উঠে পড় তাড়াতাড়ি, অনেক সকাল হয়ে গেছে, উঠে পড়। আমি উঠে পড়েছি, ওরা ঘুমোচ্ছে, আমি উঠে পড়ে গেছি মা। আমিও উঠে পড়েছি, চল আমরা উঠে পড়ি। সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তোরা আয়, আমি যাই, বাড়ির কাজগুলো আগে করে নেই। বাবা, অনেক সকাল হয়ে গেছে, সবাই উঠে গেছে, আমি দেরি করে উঠেছি আজ। বাড়ি উঠোনটা ঝাড় দিয়ে দিই বাবা। কি তোমরাও কি ঘুম থেকে দেরি করে ওঠো? না বাবা, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে দিই। কি ময়লা বাবা, পরিষ্কার করে দিই, তাড়াতাড়ি পরিষ্কার করে দিই। না যাই, এবার কুয়ো থেকে একটু জল তুলে নেই, বালতিটা নিয়ে নিই। যা, বালতিটাও পড়ে গেল। তাড়াতাড়ি বাবা, জল নিয়ে আসি তাড়াতাড়ি। কাজ করি, একসঙ্গে সবার স্নানের জল তুলে নিই, তাহলে আমার কাজে সুবিধা হয়ে যাবে। জল তুলে নিলে ওরা উঠে স্নানও করে নিতে পারবে, তাহলে আর পরে জল তুলতে হবে না আমাকে। ভালোই করব, এখনই জলটা তুলে নিই। যাক, জল তোলা হয়ে গেল, এখন বালতিটা রেখে দিই, তারপরে ওইদিকে যাই। আজকে বাড়ির চালটা একটু দেখতে হবে, খারাপ হয়ে গেছে, সারাতেও পাচ্ছি না। আর আমি তো ভালো মিস্ত্রি ডাকতে পারবো না, আমার কাছে তো তেমন পয়সা নেই মিস্ত্রিকে পয়সা দেওয়ার জন্য। দেখি আমি নিজে কিছু করতে পারি নাকি। চালটা একদমই খারাপ হয়ে গেছে, আমি যাই, উপরে উঠতে পারি নাকি, গা দিয়ে দেখা যাক কি হয়। মইও লাগানো আছে, উঠতে পারবো নাকি কে জানে বাবা, ভয়ও লাগছে খুব। কি করে উঠবো কে জানি, না উঠলেওই নয়, আমি না সারালে কেউ আর সারাবে। দেখি আমি কিছু করতে পারি নাকি। দুর্গা তো নিজে চাল সারাবে বলে মইতে উঠতে চাইছে, কি দেখা যাক তাহলে কি হয়। এ বাবা, মই দেখে তো খুব ভয় করছে, কি করে উঠবো কি জানি বাবা, ভয় পেলেও চলবে না, আমাকেই উঠতে হবে। এ বাবা, খুব ভয় করছে, এ বাবা খুব ভয় করছে, কি করে উঠবো কে জানে বাবা, মই পড়ে যাবে নাকি, মই বলছে কেন। এইভাবে ভয় করতে করতে দুর্গা চালের উপর উঠে পড়লো। যাক, ভয় করতে করতে ওপরে উঠে পড়েছি, এখন চালের কি অবস্থা তা দেখি। চালটা খুব নড়ছে কেন, ওরে বাবা, ভয় করছে, পড়ে যাব না তো। কতদিন হয়ে গেছে চালটা সারানো হয়নি, তাই হয়তো এমন করছে। বসে পড়েছি বাবা, যা চালটা নড়ছিল, যদি পড়ে যায়, ভয় করছে, বসে বসেই দেখি চালের কি অবস্থা। চালে খড় লাগবে, খড় দিলে চালটা ঠিক হয়ে যাবে। খড়ই নিয়ে আসবো কী করে, খড় দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি তো উপরে উঠে পড়েছি, নিচে আবার নামবো উঠবো, ভয় করবে তো, কে খড় দেবে এখন, ভয় করছে আমার খুব চালে উঠে। কি করি এখন, কে এখন খড় ধরিয়ে দেবে আমাকে, তাহলে আমি খড়ে চাল চাপিয়ে দিতাম, চালে খড় চাপিয়ে দিয়ে নেমে পড়তাম। কি করি, হিয়াকে ডাকি, হিয়াই খড়টা দিয়ে দিবে, তাহলে হিয়াকেই ডাকি। হিয়া, ওই হিয়া, হিয়া রে, কোথায় গেলি হিয়া, এই হিয়া, হিয়া শুনে যা তো, এই হিয়া, হিয়া। এই মা ডাকছে মনে হয় না আমাকে, মা ডাকছে আমায়। এই দিয়া, মা আমাকে ডাকছে, আমি যাই বুঝলি, মা আমাকে ডাকছে। তুই বরঞ্চ ভাইকে লক্ষ্য করে রাখবি, ভাই যাতে খাট থেকে না পড়ে যায়, বুঝলি, আমি যাই, মা ডাকছে কেন আমাকে, যাই বরঞ্চ আমি। এই হিয়া, কোথায় গেলি রে, কখন থেকে ডাকছি, কোথায় গেলি তুই? হ্যাঁ মা, এসে গেছি, আমি এসে গেছি।
তুমি কোথা থেকে ডাকছো? তোমাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, আমি দেখতেই পাচ্ছি না। কোথা থেকে ডাকছো তুমি আমায়? আমায় ডাকলো? কোথায় গেল মা? মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, মা ডাকছে। তুমি কোথায়? তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি চালের উপরে উঠেছি, চালটাকে সারাবো বলে। তুই আমাকে খড় দে তো, খড় লাগবে। তাহলে খড় না দিলে হবে না, এবারে বৃষ্টিতে ভিজে যাবে। তুই আমায় খড় দে আগে, আমি চালে বসে আছি। তুমি চালের ওপর উঠেছো? তুমি চালের ওপর উঠেছো? বলবে তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও, সাবধানে বসো, ওখানে পড়ে যাবে না তো। খড়টা নিয়ে আসি, মাকে দিয়ে দিই। খড়টা নিয়ে আসি তাড়াতাড়ি। মা ওখানে বসে আছি, পড়ে যাবে মা, ভয় করছে আমার খুব। এ বাবা কি ভারী রে, এগুলো কি করে নিয়ে যাব? হোক নিয়ে যেতে হবে, মা ওখানে বসে আছে। আমি খড়টা না নিয়ে গেলে মা নামবে কি করে? নিয়ে যাই, যে করে হোক নিয়ে যেতেই হবে। কি কষ্ট হচ্ছে, উফ উফ বাবা কি কষ্ট হচ্ছে, উফ কি কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে, নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। নিয়ে চলে এসছি মা, এবার কি করে দেব বলো? নিয়ে চলে এসছি, আমি খড় নিয়ে চলে এসছি। তুই আমাকে ধরিয়ে দে, আমি নিচ থেকে টেনে নেব ওপরে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আমি সেইভাবে, নিচ থেকে দিচ্ছি, তুমি ওপর থেকে নিয়ে নাও। হিয়া তো খড় ধরাতে লাগলো দুর্গাকে, দুর্গা উপর থেকে টানবে আর হিয়া নিচ থেকে দিচ্ছে। এই নাও মা, দিয়ে দিয়েছি, তুমি টেনে নাও ওপরে। হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি, আমি টেনে নিচ্ছি, তুই সরে যা, ওখান থেকে পড়ে যাবে। ভালো করে সারিয়ে দিই বাবা, যাতে না আর উঠতে হয়। এখন ভালো করে খড় দিয়ে দিই চারিদিক থেকে। কি গরম লাগছে বাবা, আমি ঘেমে গেছি। দুর্গার তো খড় চাপানো হয়ে গেছে চালে, এবার দুর্গা কি করে নামবে তাই সে ভয় পাচ্ছে। উঠে পড়েছি বাবা, নামার সময় তো আরো বেশি ভয় করছে, কি করে নামবো, আমার তো খুব ভয় করছে। মা ভয় পেও না, আমি নিচে আছি, আমি তোমাকে ধরে নেব, পড়ে গেলে তুমি নেমে পড়ো। তুই ধরবি আমাকে না তুই নিজেও হাত পা ভাঙবি? তখন আমারও হাত পা ভাঙবি। না মা, আমার গায়ে খুব শক্তি আছে, আমি তোমাকে ঠিক ধরে নেব। আর শক্তি? আমি ভয়ে কাঁপছি, তোর শক্তি তুই রাখ, এখন আমি কি করে নামবো তাই ভাবছি। সময় যে করে সাহস করে উঠেছিলাম, নামার সময় তেমন সাহস করেই নেমে পড়ি, যা হয় হবে। আজ হাত পা ভাঙে ভাঙে যা হয় হবে বাবা, নেমেই পড়ি। কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? মা যে তোকে ডাকছিল যে, তাহলে মা কোথায়? মা চালের ওপরে, মা চাল সারাতে গেছে, চাল সারা হয়ে গেছে মার, আর মা এখন ভয়ে নামতে পারছে না। কি বলিস, মা চালের উপর উঠেছে? আমিও উঠবো, যাই, আমিও উঠবো। ভয়ে নামতে পারছে না, তুই আবার কি করে উঠবি? তুইও হাত পা ভাঙবি নাকি? উপরে উঠবি কেন তুই? না না, কাউকে উঠতে হবে না, আমি নামবো, আমার ভয় করুক আর যা করুক আমি নামবো, তুমি একদম উঠবে না। আমি একটু উঠি না, আমি একটু উঠবো। তোর কি পা ভাঙার ইচ্ছা হয়েছে? উঠবি তুই? বড় মা উঠেছে তাই, তুই ছোট না, ছোট ছোটর মতনই থাক। তুই চুপ কর, তুই বেশি কথা বলছিস কেন? কি বলছিস রে, আবার কি বলছিস তুই? না মা, তুমি সাবধানে নেমে এসো তাড়াতাড়ি। হ্যাঁ আমি তাড়াতাড়ি নামছি সাবধানে। তোরা সরে যা, আমি নামবো, তোরা সরে যা। হে ভগবান, ভয় করছে, আমাকে রক্ষা করো। জয় বজরংবলী, জয় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হে ভগবান, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে বাবা। ও আগ নেমে পড়েছি, কি ভয় করছে রে বাবা, আমার খুব ভয় করছিল। এ বাবা কি ভয় করছিল রে, আমার খুবই ভয় করছিল। এখন এখন একটু সাহস হলো। মা তোমার মাথায় খড় লেগে আছে, তোমার মাথায় খড়। খড়? আচ্ছা ঠিক আছে, খড়টা কোথায় বলতো, কোথায়? তোমার ভয় করছে বলছিলে, আমার কিন্তু ভয় করতো না, আমি উঠে যেতাম। হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমার কত সাহস, তারপরে পা হাত ভেঙে পড়তে, বুঝলে? গোলু কোথায়? তোমাদের ভাই কোথায়? তোমরা এখানে? ভাই তো দিয়ার কাছে ছিল। এই দিয়া বল, ভাই কোথায়? ফুল গাছের দিকে গেছে, ওখানে একা চলে গেছে। একা ছাড়লি কেন? ওখানে খুব পোকামাকড় আছে, ভাই তো ছোট তাই না? ওদের নিয়ে আর পারি না, আমি যাই গোলুকে খুঁজে নিয়ে আসি। বন্ধুরা, গোলু তো ফুলের ওপরে, ফুলের গাছের উপরে উঠে বসেছে। কত ফুল কত ফুল, কত গাছ কত ফুল। এই নেমে আয় বলছি, নেমে আয়, তুই ওখানে বসেছিস কেন? নেমে আয়, ওখানে পোকামাকড় আছে না, নেমে আয়।
নামবো না, আমি নামবো না। গোলু, তুই এখানে ফুলের উপরে বসে আছিস, নেমে পড়, পোকামাকড় আছে কামড়ে দিবে, নেমে পড়। নেমে পড়, পোকা আছে কামড়ে দিবে, গা ফুলে যাবে তখন, পোকা আছে, নেমে পড়। সবাই বলছে, তাও গোলু নামবে না ওখান থেকে। কি কামড়ে দিয়েছে আমায়, পোকা কামড়ে দিয়েছে, পোকা কামড়ে দিয়েছে আমাকে, নামাও নামাও নামাও। নামতে বলেছিলাম, নামতে, ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে। তখন শুনিসনি তো, বলেছিলাম তখন শুনিসনি, এখন ঠিক হয়েছে। আয়, এবার নেমে আয়, নেমে আয়। বলে গোলু তার মায়ের কোলে নেমে এলো। আজকের গল্পটি শেষ হলো। গল্প এরকম দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও, এরকম নতুন নতুন মজার মজার গল্প দেখতে।